চলে এসেছি রাঁধুনিতে। আজকে যিনি রাঁধুনি রয়েছেন তিনি আজকে দুটো রেসিপি বানাবেন। সেটা কিন্তু ওই সিজন চেঞ্জের সময় যে ধরনের রান্নাগুলো আমরা খেয়ে থাকি ঠিক সেরকম। মানে সিজন চেঞ্জের সময় তো আমাদের একটু একটু শরীর খারাপ হয়, তাই না? একটু গলা ব্যথা, গলা ফুসফুস করছে, জ্বর, কাঁটা ম্যাচ করছে, সর্দি কাশি, এসব নানান রকম সমস্যা তো হয়, যদিও আমার সারা বছরই মাঝে মধ্যেই হয়ে থাকে, সিজন চেঞ্জের সময় একটু বেশি। তো আজকে রাঁধুনি এমন কিছু রান্না করবেন যেগুলো ওই মানে হয় না যে একটু সর্দি হলে নাকটা ছেড়ে যাবে, গলা ফুসফুস হলে গলাটা একটু আরাম পাবে, তারপরে গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে, কিংবা গরম যেহেতু পড়ছে সেই জন্য এমন একটা জিনিস বানাবে যেটা কিন্তু আরাম হবে। সেগুলো কি? সেগুলো তো খেয়ে দেখতে হবে। আর যিনি বানাবেন তিনি হচ্ছেন যাদবপুর থেকে শাশুড়ি। দেরি না করে তাকে দেখে নেবো। শাশুড়ি দিদি, নমস্কার। নমস্কার, কেমন আছো বলো? ভালো। ভালো আছে? হ্যাঁ, তুমি ভালো আছো? খুব ভালো আছে। তুমি আজকে রাঁধুনিতে এসেছো, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর তোমার সাথে অনেক গল্প করার আছে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি শুনেছি তোমাদের বাড়িতে নাকি রাধা গোবিন্দর মন্দির আছে। হ্যাঁ, আমাদের বাড়িতে রাধা গোবিন্দের মন্দির আছে এবং তাকে কেন্দ্র করে অনেক বিস্ময়কর ঘটনা। হ্যাঁ, সেই ঘটনাও আছে। এবং আর কোথায়? এটা আমাদের বাড়িটা হচ্ছে যাদবপুর বিজয়গড়ে। আচ্ছা, বিজয়গড়ে। হ্যাঁ, সেখানে আমাদের নিচেই মন্দির আছে, রাধা গোবিন্দের মূর্তি আছে সেখানে। এবং মানে বিভিন্ন রকম ঘটনা তো ঘটেই থাকে। শুনবো সব শুনবো। এবার আজকে বলো, যেহেতু তুমি রাঁধুনিতে এসেছো, একটু একটু রান্না টান্না করবে, একটু আড্ডা দেবো তোমার সাথে। তো কি রান্না করছো প্রথমে বলো, কি বানাচ্ছ? আজকে আমি বানাচ্ছি ট্যাংরার লাল ঝোল। লাল ঝোল মানে আমার লাল ঝোল না, এটা কিন্তু দেখতে লাল হলেও এমনি জানো না, না একদমই না, একদমই না। এবং এটাতে যেহেতু আমি গোটা আদা এবং রসুন ব্যবহার করব, যার জন্য এটা ভীষণ মানে ঠান্ডার। আচ্ছা, বেশ। তাহলে ট্যাংরার লাল ঝোল বানাতে কি কি লাগছে চলো আমরা দেখে নিই। ট্যাংরার লাল ঝোল উপকরণ: ট্যাংরা মাছ নুন হলুদ গুঁড়ো দিয়ে ভাজা, সর্ষের তেল, মেথি, শুকনো লঙ্কা, লম্বা লম্বা করে কাটা আলু, আদা, রসুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি। আচ্ছা, ফ্রাইং প্যানে তেলটা গরম করতে দিই ততক্ষণ। হ্যাঁ, সর্ষের তেল লাগবে আমার। হ্যাঁ, সর্ষের তেল লাগবে। ট্যাংরা মাছ তো সর্ষের তেল দিয়ে রাখতে হবে। তো তুমি মাছটা ভেজেই রেখেছো আমি দেখি। হ্যাঁ, মাছটা আমি শুধু নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছি। তারপর কতটা তেল দেবে? হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, এবার বলো। তেল গরম করতে বলো। যে বিজয়গড়ের কোথায় বাড়ি তোমার? আমার বিজয়গড়ের ঠিক রিজেন্ট এস্টেটের। আচ্ছা, ওই সেখানে একটি মন্দির আছে তোমাদের? হ্যাঁ, আমাদের বাড়ির নিচেই মন্দিরটা। 68 বছর ধরে আমাদের বাড়িতে। কত বছর? 68 বছর ধরে আমাদের বাৎসরিক অনুষ্ঠানও হয়, 5 দিন ধরে হয়। আচ্ছা, সেটা। এবং বিভিন্ন বৃন্দাবন, তারপরে নবদ্বীপ থেকেও বহু ভক্তরা আসেন। এবং সেটা যে শুধু দুপুর আর রাত্রে তা না, সারাদিন ধরেই চলে। নাম গান হয় আমাদের, অখণ্ড নাম গান। মানে সেখানে মানে থামে না, কীর্তন কিন্তু নাম কীর্তন। কিরকম বিস্ময়কর ঘটনা আছে? একটা ঘটনা বলো একটু। সেইটা তো অনেক অনেক রকমই আছে, কিন্তু আমার একটা যেটা সব থেকে মনে পড়ছে সেটা হচ্ছে আমাদের যে রাধারানী আর গোবিন্দ রাধারানী একদিন হঠাৎ আমার শ্বশুরমশাইকে স্বপ্নে দেখালেন যে তোমার বৌমারা, আমাদের 51 পরিবার। আচ্ছা, এটা তোমার শ্বশুর বাড়ি? এটা আমার শ্বশুর বাড়ি। তো সেখানে তোমার বৌমারা যে সমস্ত কিছু, এই পাউডার, সমস্ত কিছু যে সাজার জিনিসপত্র যে ওদের আছে, আমারটা কোথায়? রাধারানী নিজে স্বপ্নটা দেখিয়েছিলেন। তারপর থেকে আমরা প্রতি বছর রাধাষ্টমীর দিন মানে সাজার জিনিস যত রকমের হয়, আমরা একদম আমাদের ঠাকুরের সামনেই সমস্ত কিছু বড় একটা সুন্দর থালার মধ্যে সবকিছু সাজিয়ে আমরা প্রতি বছর সেটা দিই আর কি। এই অষ্টধাতুর মূর্তিটা তো তোমাদের মানে এটা তোমার শ্বশুরের বন্ধু দিয়েছিলেন? না, আমার ভাসুরের বন্ধু দিয়েছে। মানে সেটারও আমার একটা ঘটনা আছে। সেই ঘটনাটাও শুনবো। তাহলে তেলটা তো গরম হয়ে গেছে অনেকটাই। কি দেবে বলো একটু? আমি এটার মধ্যে প্রথমেই দিই। তোমাদের বাড়িটা রিজেন্ট এস্টেটে? রিজেন্ট স্টেটের, হ্যাঁ, রিজেন্ট স্টেট আর বিজয়গড়ের ঠিক ওই জায়গাটায়। আচ্ছা, ও আচ্ছা, ওই কানেক্টরটা আমাদের বাড়ি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমি প্রথমে এখানে দিচ্ছি একটুখানি মেথি দিলাম। তারপর কি দেবে বলো? আচ্ছা, তারপরে আমি দেবো শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিচ্ছি। আচ্ছা, একটু ফাটিয়ে দিই, নয়তো আবার
আচ্ছা, এবারে আমি দেবো আলুটা দিয়ে দিই। আচ্ছা, আলুটা একটু হালকা ভাজা ভাজা করবে। হ্যাঁ, খুব হালকাই হবে। এই রান্নাটা এমনি আলুটাকে নুন হলুদ তো কিছু মাখানো? না না, কিছু মাখাইনি আমি। এমনি ঝোলের সময় যখন দেবো, আলুটা একটু হয়ে যাওয়ার পর আমি দেবো হচ্ছে এই যে গোটা গোটা কেটে রেখেছি আমি আদা আর রসুনটা। এটা কিন্তু গোটাই থাকবে, আর কোনো রকম আমি বাটা বা কুচি এরকম করবো না। আচ্ছা, এটা হতে হতে আমি একটা কাজ ছেড়ে ফেলি। আমি একটু গরম জলের মধ্যে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা। আচ্ছা যার জন্য তোমার ঝাল হবে না, কিন্তু ঝোলটা দেখতে খুব সুন্দর হবে। আচ্ছা, হ্যাঁ এটা তো হলো। এবার একটু just আলুটাও একটু সেদ্ধ হোক, আর একটু হ্যাঁ, নুন 1 দিয়ে দাও মিনিট আমি তাহলে। একটু নুন দিয়ে দিই। হ্যাঁ। হুম। তেল কিন্তু ছেড়ে গেছে, জানো তো? মাছ দিয়ে দাও। তাহলে মাছটাও দিয়ে দিই। এটা ড্রাই ড্রাই হবে না, ঝোল ঝোল? না, একটু মোটামুটি, খুব বেশি ঝোল না, আবার একদম একদম রসও না। হ্যাঁ, একটুখানি জল কিন্তু আমার লাগবে। আচ্ছা, এবার তুমি আমাকে ঘটনাটা বলো যে তোমার ভাসুর। হ্যাঁ, সেইটা হচ্ছে, সেই ব্যাপারটা হচ্ছে আমার ধরো তুমি রান্না করো। হ্যাঁ, আমার ভাসুর যখন আমার ভাসুরের এক বন্ধু, উনি ছিলেন সায়েন্টিস্ট, আর উনি থাকতেন হচ্ছে আমেরিকায়। আচ্ছা এবার উনি মানে আরেকটুখানি জল দাও জানো, আচ্ছা, এটা সিদ্ধ হবে তো, একটু আলুটাও সিদ্ধ হবে। হ্যাঁ, এরকমই থাকবে। আর চাপা দেবো? হ্যাঁ, চাপা দিয়ে দাও। কমানোই আছে। আচ্ছা, ব্যাস। হ্যাঁ বলো। তো উনি এমনি এখানের থেকেই উনি ওই রাধা গোবিন্দ ছোট একদম অষ্টধাতুর মূর্তি উনি এখান থেকে কিনে নিয়ে যান, গিয়ে আমেরিকায় ওনার বাড়িতে শোকেসের মধ্যে সাজিয়ে রাখেন। আচ্ছা, তারপরে উনি এরকম কয়েকদিন পর কখনো পান যে আমি এখানে থাকতে পারছি না, আমার কষ্ট হচ্ছে এখানে থাকতে। মানে এগুলো শুনতে একটা এরকম হলেও কিন্তু ঘটনাটা কিন্তু সত্যি। তখন উনি মানে কি করবেন ভেবে না পেয়ে উনি এমনি একটা সুটকেসের মধ্যে রেখে দেন, ওইখান থেকে বার করে সুটকেসে ঠিক ওই রকমই আবার উনি ওই স্বপ্ন। হ্যাঁ, তখন উনি আর মানে কিছু না চিন্তা করে আমাদের বাড়িতেই ওই ছোট যে অষ্টধাতুর রাধা গোবিন্দের মূর্তি উনি আমার দাদা মানে ভাসুরকে দিয়ে যান আর কি। তারপর থেকে ওনারা আমাদের বাড়িতে ওই মূর্তি পূজিত হয়? ওই মূর্তিটি পূজিত হয় না, যেহেতু মূর্তি খুব ছোট, ওই জন্য আমাদের ওই মূর্তি তো আছেই। আর তার সাথে আমরা এখন ওই জয়পুর থেকে হচ্ছে রাধারানী, আর ওই উড়িষ্যার কটক থেকে ওই কষ্টি পাথরের গোবিন্দের মূর্তি, কৃষ্ণের মূর্তি, সেটাই আমাদের এখন পূজিত হয় আর কি। তো প্রত্যেক নিত্য পুজো হয়, নিত্য পুজো আমাদেরকে 4 বার হয়। আচ্ছা, কি দেবে? আর চিনি দেবে তো? হ্যাঁ, খুব অল্প। এটা কিন্তু খুব চটজলদি একটা রান্না। হ্যাঁ, চটজলদি, কিন্তু ভীষণ এটা গরম ভাতের সাথে ভালো লাগে খেতে। আর যদি একটু হ্যাঁ, আর যদি ওই একটু সর্দি কাশি হয় তাহলে কিন্তু এটা আরো বেশি ভালো লাগে, কারণ ঝাল হয় না, অথচ একটা এই আদা রসুনের যে গন্ধটা, আর এটা কিন্তু এরকম গোটা রসুন দিয়েই হয়। দারুণ ভালো গন্ধ বেরোচ্ছে। আমি এটা চাপা দিলাম, তুমি চলে যাও ওইটা। এখন শাশ্বতী তোমার সাথে একটা মিষ্টি খেলা খেলবো, যার নাম সাজাবো যতন। তুমি দেখতেই পাচ্ছ এটা বোলের মধ্যে অনেক খই আছে, আর তার মধ্যে বাতাসা আছে। সেই বাতাসাগুলোকে তোমার 30 সেকেন্ডের মধ্যে ওই প্লেটটাতে আলাদা করে রাখতে হবে। বুঝতে পেরেছো? তোমার ডান হাতে তুমি দেখছো যে প্লেটটা রয়েছে, ওর মধ্যে রাখতে হবে। খুব চটজলদি পুরো ব্যাপারটা তোমাকে করতে হবে, নার্ভাস হলে হবে না, একটু 2 হাত দিয়ে ব্যাপারটাকে করতে হবে। বুঝতে পারছো তুমি? খেলাটা কিন্তু খুব সহজ। খেলবো সাজাবো যতনে, তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে। নাও 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 নাও, ফাস্ট ফাস্ট ফাস্ট। নাও 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 নাও, দেখো 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 দেখো।
চলো 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 চলো, এবার ফাস্ট করো, ফাস্ট করো। আমি কিন্তু চাই তুমি চেষ্টায় সফল হও। নাও নাও নাও, দেখো 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 দেখো, আছে আছে ভেতরে, দেখতে পাচ্ছি না এখান থেকে। সময় শেষ। হাত সামনে করো। ছিল না হাত। ইস। একটা দিলেন। এই যদি তুমি রোজ রাজনী দেখতে তাহলে তুমি জানতে পারতে জেনারেলি 15টাই দেওয়া হয়, এবং রাজনীরা কিন্তু যেতে রাজনী রানী হয়ে যায়। আর এই যে আক্রমণটা, এটা তো পাওয়া হলো না। ঠিক আছে, ছবি তো গেল না আমাদের ফেসবুক পেজে, বাট মন খারাপ করার কিছু নেই, তুমি পেয়ে যাচ্ছ ফিউশন ফ্যান্টাসির তরফ থেকে এই পুরো বাউচারটা। ধর, এখানে কিন্তু তুমি বিভিন্ন ধরনের ফিউশন খাবার পাবে, যার মধ্যে ট্রাইবেল ফুড, সি ফুড, ডাকু বিরিয়ানি, পেঁয়াজের পায়েস, বাঁশপোড়া মাটন, পরিবারের সকলকে কিন্তু যেতে হবে। কেমন? ওকে, মোস্ট ওয়েলকাম। ফিরে এলাম ব্রেকের পর। তোমরা দেখছো রাঁধুনি, আর আমাদের রাঁধুনিতে চলছে পাবলুন হাওয়াই খাওয়াই। আমার সঙ্গে রয়েছে যাদবপুর থেকে শাশ্বতীদি। শাশ্বতীদি আজকে অলরেডি বানিয়ে ফেলেছে ট্যাংরা লাল ঝোল, আর এখন বানাবে একটা মিল্ক শেক, তাই তো? এটা হচ্ছে স্ট্রবেরি মিল্ক শেক। তার আগে ট্যাংরা লাল ঝোলের রেসিপিটা তোমাদের জন্য আরো একবার। ট্যাংরা লাল ঝোল। প্রথমে ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে রাখতে হবে। এবার ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করতে দিতে হবে। তেল গরম হলে মেথি, শুকনো লঙ্কা, লম্বা লম্বা করে কাটা আলু ভাজতে দিতে হবে। এরপর আদা গোল করে কাটা ও আস্ত রসুন কড়াইতে দিয়ে দিতে হবে। এবার একটা বাটিতে গরম জলে হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুলে সসপ্যানে দিয়ে একটু নুন দিয়ে রান্না হতে দিতে হবে। এরপর ভাজা ট্যাংরা মাছগুলো দিয়ে দিতে হবে, একটু জল দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে চিনি দিয়ে আরো একটু ফুটতে দিতে হবে। ফুটে উঠলেই তৈরি ট্যাংরা লাল ঝোল। আচ্ছা, মিল্ক শেকটার নাম দিয়েছো তো নিশ্চয়ই? হ্যাঁ, এটা আমি নাম দিয়েছি পিঙ্ক শেক। পিঙ্ক শেক। পিঙ্ক শেক বানাতে কি কি লাগবে চলো দেখে নিই আমরা। পিঙ্ক শেক উপকরণ: দুধ, স্ট্রবেরি কুচি, স্ট্রবেরি আইসক্রিম, চিনি, ওয়েফার বিস্কুট, স্ট্রবেরি। তুমি খুব সুন্দর একটা শাড়ি পরেছো, খুব সুন্দর লাগছে তোমার। কে দিয়েছে আগে বল? আমার ছেলে। ছেলে দিয়েছে? তোমার মানে ছেলে মেয়ে আছে? মানে আর আমার ছেলে, আমার বৌমা। ছেলে বৌমা, আচ্ছা বেশ। ছেলে খুব সুন্দর পছন্দ। হ্যাঁ, ওরা দুজনে মিলেই কিনেছে। আর মঙ্গলসূত্র পরেছো তুমি, খুব সুন্দর লাগছে দেখতে। আর আমার শাড়ি ধন্যবাদ। খুবই সুন্দর, এই রংটা হ্যাঁ, আমার খুব পছন্দ। শাড়িটা খুব লাইট ওয়েট, খুব হালকা। এই সুন্দর শাড়িটা আমাকে দিয়েছে প্রিয় গোপাল বিশ্ব। এত সুন্দর সুন্দর শাড়ি যদি তোমরাও পেতে চাও, চলে যাও প্রিয় গোপাল বিশ্বের যে কোনো আউটলেটে, পেয়ে যাবে দারুণ দারুণ সব শাড়ি। এবার তুমি মিক্সিতে তো পুরো ব্যাপারটাকে দিয়ে ঢালবে তো সব, দুধ হ্যাঁ। তারপর আইসক্রিম সব দেবে, তাই তো? হুম। আচ্ছা, আমি তোমাকে একটু হেল্প করে দিই। আর যখন তুমি ঢালবে, মানে তুমি যখন তোমার হাতের কাজ করবে, তখন আমি তোমার সাথে সেই খেলাটা খেলবো যার নাম ব্রেন ডিউটি। শোনো, তুমি একটা মাছের রেসিপি করেছো আর একটা দুধের রেসিপি বানাচ্ছো, তাই তো? মাছ আর দুধ দিয়ে বানানো কিছু রেসিপি আমি তোমাকে বলবো, যেগুলো বেস্ট কম্বোটা তোমাকে করতে হবে। তুমি যদি প্রত্যেক দিন রাঁধুনি দেখো, তাহলে তুমি জানতে পারবে যে হোয়াট ইজ ব্রেন বিউটি। এটা হচ্ছে যে একটা রেসিপি বলা হয়, তার সাথে বেস্ট কম্বোটা তোমাকে বলতে হবে। ঠিক আছে? মানে মাছের ঝোল তার সাথে কি ভালো লাগে? ভাত। ভাত। চিকেনের ঝোল তার সাথে গরম ভাত, মানে যেটা চিকেন চাপ তার সাথে বিরিয়ানি। তো মানে পোলাওয়ের সাথে কষা মাংস, কিংবা কন্টিনেন্টাল কিছু খাবার, মানে পাস্তা হতে পারে, সেটা সসে ভেজিটেবলস হতে পারে, মানে এই ধরনের, বা ফিশ ফ্রাই হতে পারে। বেস্টেস্ট একটা কম্বো তোমাকে বলতে হবে শাশ্বতী। ঠিক আছে? তোমার হাতে সময় থাকবে 30 সেকেন্ড, তার মধ্যে তোমাকে বলতে হবে হাতের কাজ করতে করতে। তুমি প্রস্তুত? দুধটা ঢেলে নাও। ব্যাস, তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে। হাতের কাজ করো। চিংড়ির মালাইকারি, ভাত। ভাত, ওকে। ফিশ টিক্কা, ফিশ মালাই টিক্কা, ফিশ মালাই টিক্কা, লাচ্চা পরোটা। একটু ভেবে বলো, কারণ ওটা কিন্তু পোলাও। মালাই টিক্কাটা কিন্তু ব্রেডই নয়। না গ্রেভি না, পোলাও। ফিশ মালাই টিক্কার সাথে পোলাও। ফিশ মালাই টিক্কার সাথে শুধু তো সব থেকে ভালো লাগবে।
কি ভালো লাগবে? শুধু শুধু সব থেকে বেশি ভালো লাগবে বলছো? হ্যাঁ আচ্ছা, ক্রিমি গার্লিক ফিশ, তার সাথে নুডলস। সময় শেষ। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি একটা ঠিক বলেছো, তুমি পেয়ে যাচ্ছ বিমানির তরফ থেকে এই 500 টাকার গিফট ভাউচার। তুমি চলে যাবে বিমানিটা, নিজেকে প্যাম্পার করে আসবে, স্পা করবে, একটু হেয়ারে ট্রিটমেন্ট করে আসবে, ঠিক আছে? এই একসাথে ঠিক বলেছো, তোমার শাড়ির রঙের এবার শুধু সুন্দর করে পরিবেশন করার পালা, তাই তো? তাহলে হ্যাঁ। হয়ে যাবে পিঙ্ক শেক। পিঙ্ক শেক। আমার তো আর দোষ হয়েছে না, আমাকে খেতে হবে ট্যাংরার লাল ঝোল আর পিঙ্ক শেক। আর এবার শুধু পরিবেশনের পালা, তাই তো? সুন্দর করে সাজাবে তো? হ্যাঁ সাজিয়ে ফিরে এলাম ব্রেকের পর। তোমরা দেখছো রাধুনি, আর আমাদের রাধুনিতে চলছে ফাগুন হাওয়ায় খাওয়ায়। আর তাই আজ আমার সাথে রয়েছে যাদবপুর থেকে শাশ্বতী দিদি। শাশ্বতী দিদি বানিয়েছে ট্যাংরার লাল ঝোল আর বানিয়েছে পিঙ্ক শেক। পিঙ্ক শেক রেসিপিটা তোমাদের জন্য আগে পিঙ্ক শেক। প্রথমে মিক্সিং জারে দুধ, স্ট্রবেরি কুচি, চিনি, স্ট্রবেরি আইসক্রিম দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর গ্লাসের মধ্যে ঢেলে স্ট্রবেরি আর ওয়েফার বিস্কুট দিয়ে সাজালেই তৈরি পিঙ্ক শেক। আমি আগে শেক খাবো, দাও তোমার। আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছি। উপরে আইসক্রিম আছে, ওয়েফেল আছে, ওয়েফেল, স্ট্রবেরি, আহা হা। তুমিও নাও। সত্যি কথা বলতে এটা দেখার মানে এইটাতে মানে কোথাও গেলে যখন বলি অর্ডার করি শেক খাবো, তখন কিন্তু খুব এক্সাইটেড লাগে যে কতক্ষণে আসবে হাতে, সেটা কতক্ষণে খাবো। এটা একদম সিম্পল কিন্তু ভীষণ রিফ্রেশিং। ভীষণ সুন্দর হয়েছে, তুমি খেয়ে দেখো। কেমন হয়েছে? ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ওকে। আমি কিন্তু বলবো দারুণ হয়েছে, খুব না ভালো হয়েছে। এবার না ওটা নামিয়ে রাখো, এবার একটু ট্যাংরার ঝোল টেস্ট করি আমরা। ট্যাংরার লাল ঝোল। এটা ভাতের সাথে বেশি ভালো লাগবে। আচ্ছা, তাহলে তুমি একটু ভাত নিয়ে নাও না, একটু ভাত নাও। তুমি একটু ঝোলটা না, একটু একটু ঝোল নেবো। আচ্ছা, ও তুমি আমাকে এই ঝোলটা খাওয়াতে চাইছো, তাই না? দেখো রংটাও কত সুন্দর এসেছে। হ্যাঁ। ঝাল ঝাল। আবার একটু ভাত দিয়ে আর ঝোল দিয়ে খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। অপূর্ব, খুব ভালো বানিয়েছে। কেমন লাগলো তোমার? ঠিক ভালো না? লেগেছে, একদম ঠিক হয়েছে। তাহলে সমাপ্তি দিয়ে দেখা থাক রাধুনির তরফ থেকে কি কি পাচ্ছে, চলো দেখে নিই আমরা। এনজয় পটেটো চিপস অ্যান্ড নামকিনসের তরফ থেকে গিফট হ্যাম্পার। অ্যাশিওর ওপালওয়ার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইলের তরফ থেকে আপনি পেয়ে যাচ্ছেন গিফট হ্যাম্পার। KWW ইলেকট্রিক্যালসের তরফ থেকে গিফট। প্রাইডের পক্ষ থেকে চানাচুর। আজকের জন্য নীলাদি কি টিপস দিচ্ছে, চলো দেখে নিই। ট্যাংরা মাছের চর্বির পরিমাণ তুলনামূলক কম থাকে, তাই ট্যাংরা মাছ ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তুমি তো এত সুন্দর সময় কাটালে আমাদের সঙ্গে, একটু মিষ্টি মুখ করতে হবে, তাই বাচ্চারা তোমায় দিচ্ছে এই গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাচ্চারা। এবার বলো তোমার কেমন লাগলো? আমার তো ভীষণই ভালো লেগেছে।
আমি অনেকদিন থেকেই ভাবছিলাম। তুমি তো এর আগেই রাধুনিতে এসেছো। রাধুনিতে আমি এসেছি কতদিন আগে? দু আড়াই বছর আগে। আচ্ছা, তো আবার আসলাম। খুব ভীষণ ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরও ভীষণ ভালো লেগেছে তোমাকে পেয়ে। তবে এবার এলে রাধুনির প্রতিটা পর্ব দেখে আসবে। তাহলে গেমগুলো সম্পর্কে তোমার অভিজ্ঞতা হবে এবং গেমগুলো জিতে, মানে গেমগুলো খেলে রাধুনি জিতে একেবারে রাধুনির রানী হয়ে বাড়ি ফিরতে হবে। অবশ্যই। প্রত্যেক সোম থেকে রবি ঠিক দুপুর দেখতে আকাশের পর্দায় দেখতে গুলো না রাধুনি। আমাদের রাধুনিতে শুধু রান্না হয় যে তা কিন্তু নয়, আড্ডা হয়, রান্না হয়, খেলা হয়, সব কিছু হয়। আর তার সাথে সাথে সুযোগ থাকে রাধুনির রানী হয়ে যাওয়ার। অনেক অনেক ধন্যবাদ শান্তু দিদি, তোমার সাথে এত সুন্দর সময় কাটালাম। একটা ছবি আমরা তুলে নেবো। হ্যাঁ। রাধুনি রোজ দুপুর 1টায়।